So very good morning, welcome back to my blog. আজকের এই ব্লগে আমি আলোচনা করব আপনারা হরিদ্বার থেকে কিভাবে পৌঁছাবেন চারধামে। অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে চারধাম সিরিজের ট্যুর গাইড। হয়তো আমি ফিজিক্যালি ওখানে পৌঁছাতে পারছি না, বাট ভার্চুয়ালি আপনাকে কিন্তু আমি পৌঁছে দেব কেদার বদ্রী এবং গঙ্গোত্রী যমুনোত্রীতে। এখানে এই ভিডিওগুলো আমি টোটাল 4টে সেগমেন্টে ডিভাইড করেছি, 4টে ধামের ওপরে, যেটাকে বলা হয় উত্তরাখণ্ডের ছোটা ধাম। 4টে সেপারেট ভিডিও আসবে কেদার, বদ্রী, গঙ্গোত্রী এবং যমুনোত্রীকে নিয়ে। তো প্রথম যে ভিডিওটা আজকে আপনারা দেখবেন সেটা হচ্ছে হরিদ্বার থেকে আপনারা কিভাবে পৌঁছাবেন কেদারে খুব কম খরচে এবং খুব সস্তায়। অবভিয়াসলি এই জায়গাটা হচ্ছে একটু কস্টলি এরিয়া, এখন কস্টলি হয়ে গেছে। তো সেইখানে কিভাবে আপনারা সহজে কম খরচে পৌঁছতে পারবেন সেই নিয়ে কিন্তু আজকে আমার এই ট্যুর গাইড ভিডিও। তো এর আগে আমি অলরেডি হরিদ্বারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, হরিদ্বারের সাইট সিন সম্বন্ধে শেয়ার করেছি। সেই ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দেবো, এই আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার লিঙ্ক থাকছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া আজকে শুরু হচ্ছে কিন্তু চারধামের সিরিজ এবং প্রথম ভিডিও আসছে কেদারনাথ সম্বন্ধে। এর আগে আমি কেদারনাথ কিভাবে পৌঁছাবেন বা কেদারনাথ দর্শন কিভাবে করবেন এইসব আলোচনা করি। তার আগে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব ভার্চুয়ালি কেদারনাথে এবং তার সম্বন্ধে কিছু কথা আমি শেয়ার করে নিচ্ছি। কেদারনাথ হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি ধাম এবং উত্তরাখণ্ডের ছোটা চার ধামের এক ধাম হচ্ছে কেদারনাথ। কেদারে কিন্তু অবস্থান করছেন স্বয়ং শিবশম্ভু বা মহাদেব, এবং সেখানে পৌঁছানো কিন্তু খুব একটা সহজ ব্যাপার হয় না। যেমন অমরনাথ যাত্রা বছরে একবার হয় এবং এই কেদারনাথ যাত্রা কিন্তু শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে এবং কেদারনাথ মন্দির কিন্তু বন্ধ হয় দীপাবলির দিন। তো অক্ষয় তৃতীয়া কদিন আগেই চলে গেল, কেদারনাথ মন্দির কিন্তু খুলে গেছে অলরেডি। আজকের তারিখ হচ্ছে 25শে মে 2024। আমি ভিডিওটা বানাচ্ছি আগামী গত 10ই মে 2024 অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু মন্দির খুলে গেছে অলরেডি। আর কেদারনাথে যদি যেতে হয়, এটাকে বলবো যে যদি আপনারা ট্যুর হিসেবে ভাবেন তো ভুল করবেন। ভাবুন এটা তীর্থযাত্রা হিসেবে। যদি তীর্থের মন থাকে তবেই কিন্তু আপনারা পৌঁছতে পারবেন স্বয়ং শ্রী কেদারের কাছে, স্বয়ং শ্রী শম্ভুর কাছে। কেদার গৌরীকুণ্ড থেকে প্রায় 22 কিলোমিটার দূরে হচ্ছে কেদার, 16 থেকে 22 কিলোমিটার। এটা মতান্তর রয়েছে এখনও, টোটাল কত কিলোমিটার এটা এখনও সত্যি মতান্তরের মধ্যেই রয়েছে। কেউ বলে 16 কিলোমিটার, কেউ বলছে 22 কিলোমিটার, এর কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। তো কেদারে এই যে ভিডিওটা আমি নিয়ে আসছি আপনাদের সাথে, কেদারে এইবারে যে সেগমেন্টে থাকবে সেই সেগমেন্টটা হচ্ছে আপনারা হরিদ্বার পৌঁছে গেছেন, এবার হরিদ্বার থেকে আপনারা কিভাবে পৌঁছাবেন কেদারে সেই পার্টে ভিডিও আমি নিয়ে আসব। পরের সেগমেন্ট থাকছে ট্রান্সপোর্টেশন, কিভাবে আপনারা পৌঁছাবেন। সঙ্গে থাকুন। তো এবারে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চারধাম যাত্রা রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে দেখুন, এখানে আপনারা গুগলে লিখুন চারধাম রেজিস্ট্রেশন, এবং চারধাম রেজিস্ট্রেশন লেখার পরে দেখবেন এরকম এই একটা পোর্টাল এসছে, চারধাম যাত্রা রেজিস্ট্রেশন। এখানে আপনারা প্রথমে ক্লিক করুন, একটা আপনার মোবাইল থেকেও করতে পারবেন আর ডেস্কটপ স্ক্রিন থেকেও করতে পারবেন। এবারে হচ্ছে রেজিস্টার
কি লেখা রয়েছে, রেজিস্টার ফর চারধাম অ্যান্ড হেমকুন্ড। এখানে আপনারা আগে রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন। আর এখানে প্রথমে নাম দিলাম, ফোন নাম্বার দিলাম। আপনারা কাদের থেকে করছেন, ট্যুর অপারেটর না ইন্ডিভিজুয়াল না ফ্যামিলি? মানে যদি আপনারা নিজেরা করেন, ইন্ডিভিজুয়াল হলে সিঙ্গেল, মানে ফ্যামিলি হয় তাহলে এরকম ভাবে করতে পারেন। আমি এখানে ফ্যামিলি দিলাম বা আমি ইন্ডিভিজুয়াল দিলাম। এখানে ইন্ডিভিজুয়াল আর ফ্যামিলি ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ইনফরমেশন লাগবে না। ট্যুর অপারেটর দেন, ট্যুর অপারেটরের ক্ষেত্রে হচ্ছে সেই ট্যুর কোম্পানির নাম, তার জিএসটি নাম্বারটা ম্যান্ডেটরি নয়, মানে কোন স্টেটে ট্যুর কোম্পানিটা রয়েছে সেই ডিটেলসটা কিন্তু আপনাদের দিতে হবে। তো আমি এখানে ইন্ডিভিজুয়াল দিলাম বা ইন্ডিভিজুয়ালি দিলাম এখানে আপনাদেরকে সহজ করে দেখানোর জন্য। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই পার্সোনাল ইনফরমেশনটা ফিল আপ করার পরে এখানে দেখুন মোবাইলে একটা ওটিপি আসবে। এখানে একটা ওটিপি আসছে, সেই ওটিপিটা আমি কিন্তু এবারে এখানে দিয়ে দেবো, দিয়ে ভেরিফাই করে নেব। ভেরিফাই করার পরে এবারে আপনাদেরকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন করে নিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমি, যে যা যা আছে লগ ইন, আর ক্যাপচা যেটা আছে সেটা দিয়ে দিলাম। দেখুন এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, এখানে আপনার নাম্বার, নাম, ফোন নাম্বার শো করবে। তারপরে আসছে কি, রেজিস্ট্রেশন ফর ট্যুর। রেজিস্ট্রেশন ফর ট্যুর আপনারা এখানে ক্লিক করলেন। এইটা হচ্ছে যে সিলেক্ট ইউর টাইপ, চারধাম আছে রিলিজিয়াস, সেটা একটাই আছে অপশন। ট্যুর ডিউরেশন ক্যান বি ফর আ ম্যাক্সিমাম অফ 15 days অনলি, মানে আপনারা কত দিনের জন্য করছেন। আমি সাপোজ ধরুন এখানে আপনাদের ওই ডেটটা আপনাদেরকে মেনশন করে দিতে হবে। আমি এখানে একটা নয় ডেট দিয়ে দিলাম, ওই ডেট থেকে কত দিনের মধ্যে আমরা কমপ্লিট করব সেই ডেটটা আমি দিয়ে দিলাম। নাম্বার অফ ট্যুরিস্ট ম্যাক্সিমাম 6 জন, আপনারা এখানে একটা আইডিতে ম্যাক্সিমাম 6 জনের জন্য কিন্তু আপনারা বুক করতে পারবেন। মোর ট্রাভেল অফ ধাম, আপনারা যদি বাই রোড যেতে চান যেতে পারেন, হেলিকপ্টার আছে, বাই ওয়াকিং আছে। কেদারনাথে শুধু হেলিকপ্টারটা অ্যাভেলেবেল পাবেন আপনারা। আমি বাই রোড আমি করে দিলাম এখানে। প্ল্যান ইউর ডেস্টিনেশন, প্ল্যান প্রথমে যেগুলো থাকবে সেগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। মানে কেদারনাথ আপনারা কবে যাচ্ছেন সেই ডেট একটা আপনাদেরকে দিয়ে দিতে হবে এখানে। কেদারনাথে দেখুন রেজিস্ট্রেশন কিন্তু মে মাসে নেই, আমি জুন মাসে যদি যাই, জুন মাসেও কিন্তু এখন রেজিস্ট্রেশন ফুল হয়ে গেছে। এ তো এখান থেকে দিয়ে আপনারা এভাবে করতে পারেন, দিয়ে সেভ করলে এই ডেটগুলো কিন্তু সব ফিল আপ হয়ে গেছে। তো তাড়াতাড়ি আপনাদেরকে করতে হবে, এগুলো ফিল আপ করে নিই, তারপর নেক্সট অপশানে গিয়ে এই পেজ একটা বার করে নিতে হবে। তো এইভাবে আপনারা কিন্তু বুক আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে হেলিকপ্টারের বুকিং। প্রথমে গুগল ক্রোমে আপনারা চলে আসুন, আমি মোবাইল থেকে দেখাচ্ছি। গুগল ক্রোমে চলে আসুন, গুগল ক্রোমে আসার পরে এখানে লিখুন কেদারনাথ হেলিকপ্টার বুকিং। এই একমাত্র যেটা রয়েছে যে এই ওয়েবসাইটটা,
হেলিযাত্রা আইআরসিটিসি একমাত্র এইখান থেকে কিন্তু আপনারা হেলিকপ্টারের বুকিং আপনারা করতে পারেন। এদিকে দেখুন, হেলিকপ্টার বুকিং আর নাও ওপেন। এখানে দেখুন আপনারা একটু বড় করে দিন। ফর দ্য জার্নি পিরিয়ড 21 জুন 2024 থেকে 14ই সেপ্টেম্বর 2024, যেটা হচ্ছে এবারে কিন্তু এখানে এসে দেখুন যে শ্রী কেদারনাথ ধাম হেলিকপ্টার বুকিং, টিকিট বুকিং নাও ওপেন। এখানে আপনারা বুক টিকিট অপশনে ক্লিক করবেন। বুক টিকিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাকে আগে মোবাইল নাম্বার দিয়ে একটা লগ ইন করে নিতে হবে। এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে, আপনারা পুরো নাম, আপনাদের মোবাইল নাম্বার, তার সাথে আপনারা কোথায় থাকেন মানে কোন স্টেট থেকে বিলং করেন সেটা, তো তার সাথে হচ্ছে আপনাদের মেল আইডি এবং একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে নিতে পারেন। এরপরে একটা ওটিপি আসবে আপনাদের মোবাইলে। গেট ওটিপিতে ক্লিক করলাম। জানি না কেন নিচ্ছে না, নিয়ে পর তাই তো প্রবলেম। এই সাইটটা কিন্তু আমি অলরেডি দিয়ে দেবো। আর একবার ট্রাই করে দেখি। তো এখন এখান থেকে তো বুকিং হচ্ছে না, মানে বুকিং মানে কি এখান থেকে অ্যাকাউন্ট হয়তো লগ ইন মানে করা যাচ্ছে না। এখানে দেখুন আমার অলরেডি মানে লগ ইন হয়ে গেছে। লগ ইন আগে আমার আইডি করা ছিল। তো লগ ইন করার পরে এই পেজটা আবার যখন রিটার্ন আসবে তখন আপনারা এখানে ক্লিক করবেন বুক টিকিট। তারপরে আপনাদের যে রেজিস্ট্রেশন যেটা করেছিলেন সেই রেজিস্ট্রেশনের জন্য একটা নাম্বার আপনার কাছে প্রোভাইড হবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখানে সাবমিট করে আপনারা কিন্তু ওই ডেটে, যে ডেটে আপনারা কেদারনাথ যাচ্ছেন গৌরীকুণ্ড থেকে বা ফাটা থেকে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা হেলিকপ্টারে কিন্তু আপনারা টিকিট বুক করতে পারেন। একমাত্র কিন্তু মনে রাখবেন এই সাইটটাই কিন্তু হচ্ছে হেলিকপ্টার বুকিং এর কিন্তু সাইট। এগুলো করে নেওয়ার পর তারপরে আসছে হরিদ্বার থেকে আপনারা কিভাবে পৌঁছবেন গৌরীকুণ্ড পর্যন্ত, সেই পার্ট সঙ্গে থাকুন। এরপরে আপনাদেরকে প্লে স্টোর থেকে যে অ্যাপটা ডাউনলোড করতে হবে বাস বুকিং এর জন্য, সেটা হচ্ছে রেড বাস। আমি অলরেডি এখানে ডাউনলোড করে তাকে আমি রেজিস্টার করে রেখেছি। রেড বাস অ্যাপটা খুলুক, তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে বুকিং করবেন। দেখুন এখানে আসবে এই রেড বাস, যখন আপনারা প্রথম ডাউনলোড করবেন তখন এরকম একটা সেগমেন্ট আসবে, সেখানে আসবে ইংলিশ, হিন্দি, তামিল, এবং এখানে এই সেগমেন্ট আসবে। আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে বা মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারেন, অথবা গুগল থেকেও লগ ইন করতে পারেন। এখানে একটা ওটিপি জেনারেট হবে, যে ওটিপিটা কিন্তু আমি এখানে পুট করে দিলে অটোমেটিক দেখুন ওটিপিটা নিয়ে নিল। ওটিপিটা নিয়ে নেওয়ার পরে
ভেরিফাই হয়ে গেল, শেয়ার লোকেশন করে দিলাম আমি অন। লোকেশনটা অন রাখাটা খুব জরুরি এখানে, তাহলে কিন্তু মানে পজিশন নিতে এত সুবিধা হয়। এরপরে আসছি, ধরুন আজকে হচ্ছে 25শে মে, আমি শুট করছি আজকে ডেটে। তো ধরুন আজকে আমি এখানে টাইপ করছি হরিদ্বার, আমি টাইপ করলাম এখানে, এবং হরিদ্বার থেকে আমি এখানে টাইপ করছি সনপ্রয়াগ। এই যে সনপ্রয়াগ চলে এসছে, আর আমি ডেট দিয়ে দিচ্ছি, ধরুন আমি 27 তারিখে আমি যাব। 27 তারিখ এটা ডেট দেওয়ার পরে সার্চ বাসেস করছি কি কি বাস আপনার আমাদের সামনে অ্যাভেলেবেল আছে। এর দেখুন এখানে ডিরেক্ট বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে, ডিরেক্ট বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে ভোর 5টা থেকে মোটামুটি সকাল 9টা পর্যন্ত কিন্তু বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে। আর বাসের ফেয়ার কিন্তু এগুলো আপ ডাউন করে, 1000-1200 টাকার মধ্যে কিন্তু এরকম ফেয়ার আপ ডাউন করে। সময় লাগে মোটামুটি মানে 9 থেকে 10 ঘন্টার মতো, একটা ব্রেক নিয়ে 9 থেকে 10 ঘন্টার মতো কিন্তু সময় লাগে। তো কিভাবে বুক করবেন, ধরুন আমি এই 5টা 15 গাড়িটা আমি বুক করছি। 5টা 15 গাড়িটা আমি বুক করছি, দেখুন এখানে সিটের লে আউট চলে এসছে। যখন এটা ক্লিক করলাম, করার সাথে সাথে আমি এখানে একটা সিট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট অ্যান্ড বোর্ডিং এবং ড্রপিং পয়েন্টস, সিলেক্ট বোর্ডিং অ্যান্ড ড্রপিং পয়েন্টস। এখানে দেখুন কোথা থেকে বাসটা ছাড়ছে, হরিদ্বারের রাহি মোটেল নিহার বাস স্ট্যান্ড হরিদ্বার, মানে বাস স্ট্যান্ডের কাছ থেকে ছাড়ছে এখানে। আর কোথায় দাঁড়াচ্ছে দেখুন, নিয়ার সীতাপুর বাস স্ট্যান্ড সোনপ্রয়াগ। প্রসিড করলাম, প্রসিড করার পরে এখানে দেখুন আমার সমস্ত রকম ইনফরমেশন চলে আসছে, আমি এখানে দিয়ে দিলাম। আপনারা অ্যাড নিউ প্যাসেঞ্জার করে যতজন যেতে চান ততজন আপনারা এখানে প্যাসেঞ্জার দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ডিরেক্টলি চলে আসছি পে নাও অপশনে। পে নাও অপশনে আসার পর একটু ওয়েটিং হচ্ছে এখানে। এখানে আপনারা যে কোনো ফোনপে ইউপিআই থেকে শুরু করে যে কোনো ভাবে আপনারা কিন্তু এইটাকে পে করে আপনারা বাসের সিট আপনারা আগে থেকে বুক করে নিতে পারেন। এই হচ্ছে বাস বুকিং এর পুরোপুরি প্রসিডিওর। এবারে কথা হচ্ছে আপনারা থাকবেন কোথায়। থাকার জন্য কিন্তু সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড, ফাটা, গুপ্তকাশী এই সমস্ত জায়গায় কিন্তু অনেক হোটেল কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা যদি হেলিকপ্টারে যান, ধরুন গুপ্তকাশী থেকে বুকিং আছে বা ফাটা থেকে বুকিং আছে, তাহলে আপনারা ওর কাছাকাছি আপনারা হোটেল নিয়ে থাকতে পারেন। হোটেলের রেঞ্জ মোটামুটি নন এসি, ওখানে সবই নন এসি হয় যেহেতু ঠান্ডা জায়গা। আর মোটামুটি 1000-1200 টাকা থেকে শুরু। এবার যদি আপনারা ট্রেক করে ওঠেন এতে কেদারনাথের রুম রেন্ট কিন্তু যথেষ্ট বেশি, এটা বলছি। এয়ারবিএনবি আপনারা বুক করতে পারেন। এয়ারবিএনবি বুক করার জন্য অবভিয়াসলি অনেক ওয়েবসাইট আছে, আমি কারোর নাম আমি করছি না কারণ প্রমোশনে আমি যেতে চাইছি না। তো মোটামুটি আপনারা বুক করতে পারেন। ওখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 2000-3000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত টেন্ট ভাড়া পাওয়া যায়। টেন্ট মোটামুটি 1000-1200 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন কমন বাথরুম সমেত। খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে রয়েছে। জলের কিন্তু প্রচণ্ড অভাব। হ্যাঁ, জল আপনারা ওখানে কিনতে পারেন, যেটা হয়তো 2 লিটার বা এখানে আপনারা 20 টাকা বা 30 টাকা বা 50 টাকায় আপনারা কিনবেন পাহাড়ের ওপরে, সেটা ওখানে হয়ে যেতে পারে হয়তো 100 টাকা, 120 টাকা এরকমভাবে। তো থাকার ব্যাপারটা এই এই মোটামুটি আপনারা একদিন থাকতে পারেন। আর থাকার ব্যাপারটা কি, আগে থেকে আপনাদের যদি এয়ারবিএনবি বুক করেন কেদারনাথে গিয়ে, তাহলে আগে থেকে আপনাদের কিন্তু বুকিং করতে হবে, নচেত কিন্তু আপনারা ওখানে গিয়ে স্পট বুকিং পাওয়ার চান্স খুব কম। পাবেন না বলছি না, পাওয়ার চান্সেস খুব কম। টেন্ট আপনারা পেতে পারেন, টেন্ট ওখানে রয়েছে অ্যাভেলেবেল, টেন্ট আপনারা পেতে পারেন। টেন্ট আগে থেকে আপনারা বুকিং করে যেতে পারেন। আর কেদারনাথে আপনারা প্রথম দিন যেদিন আপনারা সোনপ্রয়াগ পৌঁছলেন, ট্যুর প্ল্যানটা বলে দিই। যেদিন আপনারা পৌঁছলেন সেদিন গিয়ে আপনারা থাকুন সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডে, যতটা কাছাকাছি থাকা যায়। আপনারা যদি বললাম তো অ্যাজ ইট ইজ, যদি আপনাদের হেলিকপ্টার বুকিং থাকে তাহলে হেলিপ্যাডে কাছাকাছি থাকুন, হেলি স্টেশনের কাছাকাছি।
ওখান থেকে আপনাদের সুবিধা হবে হেলিপ্যাডে ট্রাভেল করে, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব ফার্স্ট আওয়ারে একদম ভোরবেলায় 4:30-5টার মধ্যে আপনারা বেরিয়ে পড়ুন। ভেরি নেক্সট ডে বেরিয়ে পড়ুন কেদারনাথের উদ্দেশ্যে। যদি আপনাদের আপ ডাউন হেলি টিকিট বুক থাকে তো তাহলে আপনারা ফার্স্ট আওয়ারে চলে যান হেলি স্টেশনে, ওখান থেকে হেলি এয়ারপোর্ট থেকে আপনারা চলে যান একদম কেদারনাথে, এবং কেদারনাথে যেখানে হেলিপ্যাডে নামাতে হবে ওখান থেকে মোরলেস ওই 2-2.5 কিলোমিটারের মতো আপনাদের কিন্তু হাঁটতে হবে। এটা সব জায়গাতে, যেখানে আপনারা যদি ঘোরাতেও যান বা যদি ডলি করেও যান তাহলেও কিন্তু ওই 2-2.5 কিলোমিটার কিন্তু আপনাদেরকে হাঁটতে হবে। একটা নির্দিষ্ট জায়গা পর থেকে কিন্তু আর ঘোরা যাবে না, বা ডলিও যাবে না, বা হেলিকপ্টার তো ওর যেখানে স্ট্যান্ড সেইখানে, মানে যেখানে ড্রপ পয়েন্ট হেলিপ্যাড সেইখানেই কিন্তু হেলিকপ্টার অবধি যাবে। তো ওখান থেকে আপনারা ঘুরে চলে আসতে পারেন, দর্শন করে পুজো দিয়ে চলে আসতে পারেন। আসার পরে ভেরি নেক্সট ডে আপনারা বেরিয়ে পড়ুন বদ্রীনাথের উদ্দেশ্যে। যেই বদ্রীনাথে পর্ব আমি নিয়ে আসছি এর পরের ভিডিওতে। বদ্রীনাথ কিন্তু ইজ আ মোটরেবল পাস, বদ্রীনাথ পর্যন্ত কিন্তু ডাইরেক্ট গাড়ি যায়। সেই ভিডিও নিয়ে আমি ফিরবো পরের পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে, যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব কেদারনাথ থেকে বদ্রীনাথের পথে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের পর্বে।